একটু আগেই অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে টেস্ট ম্যাচ, ফোর্থ টেস্ট শেষ হয়েছে। সেই ফোর্থ টেস্টে ভারত হেরে গেছে এবং একটা অবস্থায় ছিল ভারত যেখান থেকে ম্যাচ ড্র করতে পারত সেখান থেকে ভারত হেরে গেছে। এখানে দুটো মাইন্ডসেটের কথা আমরা সবসময় জানতে পারি। একটা হচ্ছে অস্ট্রেলিয়ান মাইন্ডসেট, আর একটা হচ্ছে ধীরে চলো নীতি বা ইন্ডিয়ান মাইন্ডসেট। এই যে দুটো টিম ছিল, সেই দুটো টিমের মধ্যে দুজনের মাইন্ডসেট নিয়ে আমি আজকে কথা বলবো। সো সবাইকে ওয়েলকাম আমার এই ভিডিওতে। এবং যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নেবেন। তো আসি প্রথম টপিকে, যেটা হলো মাইন্ডসেট। অস্ট্রেলিয়ান মাইন্ডসেট কিভাবে কাজ করেছে, যে কারণে তারা টেস্টটা জিতেছে। একদম সিম্পল গেমটাকে যদি অ্যানালিসিস করি, একটা সময় ছিল যখন 130 রানের কাছাকাছি ভারতের 3 উইকেটে ছিল এবং দুজনের পার্টনারশিপ খুব সুন্দর হয়েছিল। তখন অস্ট্রেলিয়া তাদের বিভিন্ন ধরনের বোলারকে দিয়ে তারা ট্রাই করে করে দেখছিল কি করা যায়। টি ব্রেক হয়, টি ব্রেকের পরে ঋষভ পান্তের উইকেট হয় এবং সেই উইকেটের পরে ভারতের পতন শুরু হয়ে যায়। 121 থেকে বোধহয় 4 উইকেট পড়ে, তারপর থেকে 150-52 রানের মধ্যে অল আউট হয়ে যায় ভারত। এখানে যে মাইন্ডসেটটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কাজ করেছে সেটা হলো চ্যাম্পিয়ন মাইন্ডসেট, বা আমি যদি বলি সেটাকে উইনিং মাইন্ডসেট। কেন? অস্ট্রেলিয়া কিসের জন্য খেলছিল? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দেয়ার গেম? তারা কিসের জন্য খেলছে? তারা খেলছিল একটা কারণে, জেতার জন্য। ভারত কিসের জন্য খেলছিল? প্রথম থেকে তাদের মাইন্ডসেট দেখলেই আমরা বুঝতে পারবো ভারত খেলছিল ড্র করার জন্য। এখানে একটা প্রশ্ন চলে আসছে, আপনি কিসের জন্য খেলা করছেন? আপনি যেটাই খেলবেন, স্টুডেন্ট হিসাবে আমরা পরীক্ষার জন্য কিভাবে লড়ছি? একটা মিডিল নাম্বার পাওয়ার জন্য নাকি জেতার জন্য? ভারত খেলছিল সিম্পল ম্যাচটাকে ড্র করার জন্য। তাদের অ্যাপ্রোচ দেখেই সেটা বোঝা যাচ্ছিল। কোনো অ্যাটাক নেই, জাস্ট ডিফেন্স 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 ডিফেন্স। এবং যখন একবার ডিফেন্সে ধাক্কা লেগে গেছে তখন সব হুড়মুড় করে পড়ে গেছে, ব্যাটিং কোলাপসড। তো আপনি কিসের জন্য খেলা করছেন আপনাকে জানতে হবে সেটা। আপনি যদি জেতার জন্য খেলেন, মেবি আপনি হারতেও পারেন, কিন্তু আপনি জিততেও পারেন। আর আপনি যদি ড্র করার জন্য খেলেন, তাহলে আপনার হাতে দুটো অপশান, আইদার ম্যাচটা আপনি জিতবেন না মানে ড্র হবে, আর একটা হলো আপনি হারবেন। ভারত যেটা হয়েছে, জাস্ট কয়েক ওভারের মধ্যে, হয়তো 10-15 ওভারের মধ্যে গোটা খেলাটা শেষ হয়ে গেল, 7খানা উইকেট পড়ে গেল এবং যেখান থেকে সমস্তটা শেষ হয়ে গেল, কোনো কোনো এফোর্ট দিল না। অস্ট্রেলিয়া যেন ভারতকে পুরো গোহারা হারিয়ে দিল। সো এই যে একটা মাইন্ডসেট, যেটা আমরা সবসময় বলি অস্ট্রেলিয়ান মাইন্ডসেট, সেটা হলো অল আউট যাওয়া। জেতার যদি এতটুকু সম্ভাবনা থাকে তাহলে জেতার জন্য যাওয়া, নাকি ড্রয়ের জন্য যাওয়া। ড্র হলে হবে, না হলে না হবে, হেরে যাই যাব, কিন্তু জেতার জন্য খেলবো। সো আপনি যদি একজন স্টুডেন্ট হন বা একজন স্টুডেন্টের বাবা মা হন, আপনি আপনার সন্তানকে কোনটা করতে বলছেন? ড্রয়ের জন্য খেলতে বলছেন নাকি জেতার জন্য খেলতে বলছেন? জেতা মানে সবসময় কিন্তু এটা নয় যে আপনাকে পরীক্ষায় ভালো নম্বর তুলতে হবে, পরীক্ষায় ফার্স্ট হতে হবে, তা নয়। পরীক্ষায় নিজে যেটা আগের বারে করেছি বা নিজেকে যেটা, আমার এতদিনে একটা স্ট্যান্ডার্ড সবাই জানে, আমি জানি, আমার মাইন্ডের মধ্যে সেটা রয়ে গেছে, সেখান থেকে নিজেকে পুশ করে এগিয়ে যাওয়া। নিজেকে হাইয়েস্ট পুশ করে নিজের থেকে হাইয়েস্ট, অর্থাৎ নিজের সেরাটা বের করে আনা, সেটাই কিন্তু জেতার জন্য খেলা, সেটাই কিন্তু উইনিং মাইন্ডসেট আমাদের দিতে পারে। সো আপনি কিসের জন্য খেলা করছেন? জেতার জন্য নাকি ড্রয়ের জন্য? আর একবার চিন্তা করে দেখুন। থ্যাংক ইউ সো মাচ।